ময়মনসিংহে উদ্বেগজনক হারে বাড়ছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা। চলতি বছরে জেলায় ধর্ষণের মামলা হয়েছে ১০৩টি। অনেক ক্ষেত্রে ধর্ষণের ঘটনা আড়াল করতেই হত্যার মতো নৃশংস পথ বেছে নিচ্ছে অপরাধীরা। সম্প্রতি ধোবাউড়ায় ৫ বছরের শিশু নিছামণিকে ধর্ষণের পর হত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো জেলাকে। একের পর এক এমন ঘটনায় সন্তানদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে অভিভাবকরা। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালা অভির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ১৪ জুন বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় ৫ বছরের শিশু নিছামণি। রাতেই ধোবাউড়ার একটি স্থান থেকে উদ্ধার করা হয় তার নিথর দেহ। দাফনের আগে গোসল করানোর সময় পরিবারের সদস্যদের চোখে পড়ে ধর্ষণের আলামত। পরে পুলিশের তদন্তে গ্রেপ্তার ৪ যুবক ধর্ষণের পর শিশুটিকে হত্যার দায় স্বীকার করেছে বলে জানায় পুলিশ। নিছামণির মৃত্যুর শোক কাটতে না কাটতেই সামনে আসে আরও একের পর এক নির্যাতনের ঘটনা। ২০ জুন ত্রিশালে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেন। একই উপজেলার আরেকটি ঘটনায় ২২ জুন মসজিদে খাবার দিতে গিয়ে ধর্ষণের শিকার হয় ১০ বছরের এক শিশু। আর ৩ জুলাই রাতে ঈশ্বরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। এসব ঘটনার পর সন্তানদের নিরাপত্তা নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন অনেক অভিভাবক। বিচার দেখেছি আপনার সূক্ষ্ম বিচার, এখন আমরা এই বিচারটাও সূক্ষ্ম বিচার চাই। শিশুদেরকে যেভাবে গণহারে বলা যায় গণহারে নির্যাতন করা হচ্ছে, সারাক্ষণই আতঙ্কে থাকে যে আমার বাচ্চাদেরকে আমি বাসায় গিয়ে সেফ পাবো কিনা। একটি সমাজে যদি প্রতিদিন এই দর্শন চিত্র দেখতে হয়, সেই সমাজ কখনোই সভ্য সমাজ বলা যেতে পারে না। আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, ধর্ষণ মামলার দ্রুত বিচার ও কার্যকর শাস্তি নিশ্চিত করা গেলে এমন অপরাধ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। দৃশ্যমান যদি শাস্তি দ্রুত কার্যকর করে তাহলে আর আমাদের এই যে এরকম জঘন্য কাজ আর কোনোদিন হবে না। সাংস্কৃতিকভাবে সামাজিকভাবে মানুষের মনোজগতে যে সংস্কৃতিগত উন্নয়ন, সেই উন্নয়নটার দিকে রাষ্ট্রকে মনস্তাত্ত্বিক দিকের প্রতি রাষ্ট্রকে মনোযোগী হতে হবে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন পর্যন্ত ময়মনসিংহে ধর্ষণের শিকার হয়েছেন ৬১ শিশু ও ৩৭ নারী। অভিযুক্তদের গ্রেপ্তারে সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। ধোবাউড়ায় যে হত্যাকাণ্ডটি ঘটেছে, আমরা দ্রুততর সময়ের মধ্যেই প্রত্যেকটা এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট প্রত্যেকটা ব্যক্তিকেই আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার পরে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। নিছামণির মতো একটি শিশুর জীবন আর কোনোদিন ফিরবে না, কিন্তু তার মৃত্যু সমাজের সামনে রেখে গেছে এক কঠিন প্রশ্ন: নারী ও শিশুর জন্য কবে নিরাপদ হবে আমাদের চারপাশ? গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।